আমার জন্মস্থান ইলিশকুল বালিয়াকান্দি রাজবাড়ী। অনেক দিন পর আসলাম বাড়িতে। পরিবারের অনেকের সাথে দেখা হয়নি ঢাকায় থাকার কারণে। বাড়িতে আসার পরে আমার ছোট ভাই এনামুল ইসলাম আমাকে বলল, ভাই আমাদের গ্রামের এক ভাই 15 বছর ধরে অনেক কষ্টে ভুগছে, তার বাড়িতে এখনো টিউবওয়েল নেই। তো আমি ওই দিন রাতে তার বাড়িতে চলে গেলাম। সাথে ছিল শিহাব, সোহাগ, সৌরভ, সাকিব এবং শাওন। হিমুও ছিল আমাদের সাথে। ওনার বাড়িতে পৌঁছে আমি ওনাকে ডেকে তুললাম। পরিবারের সবাই ঘর থেকে বের হয়ে আসলো। তখন অনেক রাত। যেহেতু আমি আগামীকালকে ঢাকায় চলে যাব, তাই সময় পাইনি। আমি রাতেই চলে আসলাম। আমি জিজ্ঞাসা করলাম, আপনাদের বাড়িতে নাকি টিউবওয়েল নেই? ওনার দিকে তাকাতেই দেখলাম তিনি আবেগভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। চোখে জমে থাকা পানি ছলছল করে পড়ছে। পরিবারের সবার মুখের দিকে তাকিয়ে তাদের সাথে কথা বলতে বলতে আমি নিজেকে কখনোই কন্ট্রোল করতে পারলাম না। আমি বললাম, আগামীকাল সকালে আমি টিউবওয়েলের ব্যবস্থা করে দেব। সেদিনই মনে হলো, আমরা যদি চাই তাহলে এলাকার সবাই মিলে যে কোনো একজন মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি। যত সমস্যায় থাকুক, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, আমাদের ছোট ছোট চেষ্টায় কারো মুখে হাসি ফুটানো সম্ভব। তাই আমরা কথা না বাড়িয়ে কাজে নেমে পড়লাম। অনেক রাত হয়ে গেছে, তাই ওই দিন বাসায় চলে গেলাম। পরদিন সকালে একটু দেরি হয়ে ঘুম থেকে উঠলাম। হিমু এসে বলল, ভাই মানিক ভাই তো চলে আসছে, জিনিসপত্র কিনতে হবে টিউবওয়েলের। আমি দ্রুত ফ্রেশ হয়ে আশিক কাকার দোকানে গিয়ে সবকিছু কিনে নিলাম এবং একটা ভ্যান ভাড়া করলাম। ভ্যানে সমস্ত মালামাল উঠিয়ে দিলাম। ভ্যানের সাথে শিহাব এবং সৌরভ গেছিল। আমরা পিছনে পিছনে, আমি আর সোহাগ বাইক নিয়ে গেলাম। তারপর আমরা মানিক ভাইয়ের বাড়ির দিকে রওনা দিলাম। গিয়েই দেখি মিস্ত্রিরা ইতিমধ্যে গর্ত তৈরি করে ফেলেছে এবং কাজ শুরু। মাঝে মনে হলো, যেহেতু আজকেই ঢাকায় ফিরে যেতে হবে, এই ফাঁকে কিছু মাছ কিনে নেই। আমি আর সোহাগ দুইটা বাইক নিয়ে রওনা দিলাম বহরপুর হাটে। সাথে ছিল হিমু, সাকিব আর শিহাব। হাট থেকে কই মাছ, শিং মাছ, বাইন মাছ এবং গুতুম মাছ কিনে নিলাম। যদিও আমি যে নামগুলো বলেছি এগুলো আমাদের আঞ্চলিক নাম, আমরা এই মাছগুলোকে এই নামেই ডেকে থাকি। বাড়িতে এসে আমার চার কাকিকে ডাকলাম মাছ কাটার জন্য, কারণ আমি ওই দিনকেই ঢাকায় ব্যাক করব। আমার কাকিরা সুন্দর করে মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজ করে রেখে দিল। মাছগুলো একদম তরতাজা ছিল। আমি আবার চলে গেলাম মানিক ভাইয়ের বাড়িতে। গিয়ে দেখি টিউবওয়েল প্রায় হয়ে গেছে। মানিক ভাই এবং অন্যরা টিউবওয়েল সেট করছেন। পাইপগুলো আগুন দিয়ে ঠিকঠাকভাবে বসানো হচ্ছে। দুইজন মিলে টিউবওয়েলটি বসাচ্ছেন। বাঁশ দিয়ে সেট করে নিচে বালু দেওয়া হচ্ছে যেন শক্তভাবে দাঁড়ায়। মানিক ভাই আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছিলেন। আমরা তার বাসায় নাস্তা করেছিলাম দুপুরবেলা। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ টিউবওয়েল পুরোপুরি বসানো হয়ে গেল। এখন যত বেশি পানি তোলা হবে, তত দ্রুত ভালো পানি উঠতে শুরু করবে। একজন পাম্প করছিল, আমি চেষ্টা করলাম। পানি বের হলো ঠিকই, তবে প্রথম পানি একটু কাদামাটি মেশা ছিল। পরবর্তীতে আমি কিছুক্ষণ পাম্প করার পরে দেখলাম যে পানিটা পরিষ্কার আসছে এবং আমি ভেবেছিলাম পানিটা হয়তো আজকেই খেতে পারবো। দুর্ভাগ্যবশত আমি যখন পানিটা পাম্প করে একটা গ্লাসে নিলাম, দেখলাম যে না, পানিতে এখনো বালু আছে। অবশ্য পরিষ্কার পানি আসতে একদিন সময় লাগবে, হয়তো আগামীকাল। তাই আমি আর পানিটা খেতে পারলাম না। আমাদের চেষ্টায় একজন মানুষের মুখে হাসি ফুটেছে। আমরা যদি চাই তাহলে এলাকার সবাই মিলে যে কোনো একজন মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি, যতই সমস্যা থাকুক না কেন। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, আমাদের চেষ্টায় কারো মুখে হাসি ফোটানো সম্ভব। এরপর আমরা পরিবারের সবার সাথে কথা বললাম, বিদায় নিলাম। তাদের হাসি মুখ বারবার চোখের সামনে ভেসে উঠছে। এটাই আসল তৃপ্তি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসব। দোয়া করবেন ভিডিও যেন কাউকে সহযোগিতামূলক হয়, ভিডিওর মাধ্যমে যেন কারো উপকার করতে পারি।
কারো মুখে হাসি ফোটাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।